এই প্রয়োজন তত্ত্ব নিয়ে সামান্য একটু আস্বাদনে জানাই। প্রেম কাকে বলে? প্রেমের সংজ্ঞা যেভাবে শাস্ত্রকারগণ, মহাত্মাগণ, আমাদের ভাগবত গঙ্গন্তরী জানিয়েছেন, ভাগবতের পরিভাষায় অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। শ্রী ভগবানের প্রতি অনন্য যে মমতা, অন্য বস্তুতে মমতার অভাব, একেই বলে প্রেম। শ্রী ভগবানের সৌন্দর্য, মাধুর্য, প্রিয়তায় যে অনন্য মমতা এবং সাংসারিক অনিত্য, ক্ষণভঙ্গুর, বিনাশশীল এই বস্তুর প্রতি মমতার একান্ত অভাব, তাকেই বলে প্রেম। আর এটি ভীষ্ম, উদ্ধব, প্রহ্লাদ, নারদ, এই মহাপ্রেমিক প্রবরগণ এই সিদ্ধান্তই জানিয়েছেন। ভগবানের প্রতি অনন্য প্রেম, অনন্য মমতাই হলো প্রেম। এটা আমাদের জেগেছে কি? আমাদের জীবনে আমরা শ্রী ভগবানের প্রতি কতটুকু মমতা, কতটুকু আসক্তি আমাদের জন্মেছে, এটি সমীক্ষায় নিজের কাছে প্রশ্ন করতে হবে। দেখুন, মমতা তখনই জন্মায় যখন সম্বন্ধ, অভিধেয় আসে। আমি এই প্রসঙ্গে বলেছিলাম, কোন বস্তুকে বরণ না করলে, কোন বস্তুর প্রতি যদি আমি বরণ না করি, সেই বস্তুর জন্য আমার মমতা, কর্তব্য আর ত্যাগ, তিতিক্ষা জন্ম নেয় না। সাধারণত লক্ষ্য করবেন, একটি কন্যাকে মা গর্ভে ধারণ, পালন, পোষণ করে পিতা স্নেহ কণিকা দিয়ে এই মেয়েটাকে 18 বছর, 20 বছর প্রতিপালন করলো। আর জগতের কর্তব্যে যখন তাকে পাত্রস্থ করলো, কন্যা সম্প্রদান করলো, এই কন্যাটি পাত্রকে বর রূপে যখন দ্বিজ অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্রের দ্বারা বরণ করলো, এই বরণ করার সাথে সাথে তার 20 বা 18 বছরের এই পিতা মাতা তাদের স্নেহ মমতার থেকে সেই পতিকে বরণ করার জন্য এই মমতাকে শূন্য করে তিনি তখন পতির সুখ দুঃখকেই, পতির জীবনকেই অনন্য মমতা সেবার দ্বারা বরণ করে নিলেন। বরণ না করলে কারো জন্য ত্যাগ আসে না, তিতিক্ষা আসে না। আর যে বস্তুতে ত্যাগ নাই, তিতিক্ষা নাই, প্রিয়ের সুখের জন্য সশুক বাসনা, জলাঞ্জলি নাই, তাকে প্রেম বলে না। মেয়েটি সম্বন্ধ করেছে বলেই পিত্রালয়ের সম্বন্ধকে সে গৌণ করে যে পতিকে বরণ করলো, তার সুখ দুঃখকেই কি মুখ্য করলো। লক্ষ্য করবেন, 20 বছরের স্নেহ মমতা, কর্তব্য প্রতিপালন, 1 মাস পরে কন্যাটি যদি পিত্রালয়ে আসে, নিজের মাকেই বলতে শোনা যায়, আমি থাকতে পারবো না, কারণ পতিগৃহে আমার কর্তব্য আছে। বরণ না করলে কারো প্রতি মমতা জন্মায়, দায়িত্ববোধ আসে। তেমনি করে শ্রীগুরু পাদপদ্ম চরণাশ্রয়ের সাথে সাথে শ্রী ভগবানকে আত্মনিবেদনের দ্বারা যেদিন বরণ করতে পারবো, সেই দিন আমার জীবনে কর্তব্য আসবে, মমতা আসবে, দায়িত্ব আসবে। এটাকেই আমাদের সম্বন্ধ বলেছেন। কোন বস্তুর সম্বন্ধের দ্বারা যদি বরণ করতে পারি, দাস হওয়া কি মুখের কথা? শ্রীমান মহাপ্রভু আমাদের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে বলেছেন, জীব নিত্য কৃষ্ণ দাস। এ কথা শুধু মৌখিক নয়, বাক্যের দ্বারা এই কথার যথার্থ রূপায়ণ আমাদের জীবনে আসবে না। দাস হওয়া মুখের কথা নয়। যাকে প্রভু রূপে স্বীকার করেছি, যার চরণে নিজেকে আত্ম উৎসর্গ, আত্মনিবেদন করেছি, সেই প্রভুর একান্ত সুখের জন্য সর্বস্ব ত্যাগকেই বলে বরণ করা। সর্বস্ব ত্যাগকেই বলে তার সসুখ বাসনা বিসর্জন দিয়ে প্রিয়ের সুখময়, সেবাময় তাৎপর্যই নিবেদিত হওয়াই হলো প্রভুকে স্বীকার করা, নিজেকে দাস রূপে স্বীকার করা। সুধীজন, দাসের কর্তব্য গোবিন্দ দাস মহাপ্রভু লীলাতে দেখিয়েছেন। প্রভুর চরণ সম্ভাষণের জন্য, প্রভু চরণ সেবার জন্য মধ্যাহ্ন ভোজনের পরে শ্রীমান মহাপ্রভু দরজায় যখন শায়িত, গোবিন্দ দাসের মনে হয়েছিল প্রভুকে লঙ্ঘন করলে, মর্যাদা লঙ্ঘন করলে অনন্তকাল নরকে বাস করতে হবে। গোবিন্দ দাস তিনি প্রকৃতই দাস
উপলব্ধি করে বলেছিলেন, আমার সুখের জন্য, আমার প্রভুর সুখের জন্য যদি কোটি কল্পকাল নরক বাস করতে হয় সেটাই শ্রেয়, কিন্তু নিজের সুখের জন্য যেন প্রভুর চরণ সুখ সেবা হতে আমি বঞ্চিত না হই। আপনারা জানেন, মহাপ্রভুকে লঙ্ঘন করে গোবিন্দ দাস প্রভুর চরণ সেবা করেছিলেন। প্রভু জানতে চেয়েছিলেন, গোবিন্দ সূর্য পশ্চিমে হেলে গেছে, সময় অতিবাহিত হয়ে গেছে, প্রসাদ পাবে না। বললেন, প্রভু দরজাতে এভাবে যদি তুমি শয়ন করো, বাইরে যাব কি করে? শ্রীমান মহাপ্রভু বললেন, যেভাবে ভেতরে প্রবেশ করেছিলে সেভাবেই তো বাইরে যেতে পারতে। প্রভু, ভেতরে প্রবেশ করেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে নিজের উদর পরিপূরণের জন্য। নিজের সসুখ বাসনার চিন্তা যেন এ দাসের কোনো জন্মেই না আসে। এই তো দাস, প্রভু সুখ সেবার জন্য নিজ সসুখ বাসনা ত্যাগ, এটাকেই বলে দাস হওয়া। মৌখিক আমরা পরিচয় দিয়ে আমরা কৃষ্ণ দাস, আমরা বন্ধু সুন্দরের দাস, আজও তার সুখের জন্য, তার সেবা সুখের জন্য কতটুকু আমরা নিবেদন করতে পেরেছি। তাই বললেন, অনন্ত মমতা দ্বারা। এই যে অনন্য মমতা, যদি কোনো বস্তুর প্রতি যদি মমতা না যায় তাহলে তার প্রতি প্রিয়তা আসে না, আর যেখানে প্রিয়তা নেই সেখানে মমতাও সৃষ্টি হয় না। তাই প্রেমের সংজ্ঞায় আমাদের জানিয়েছেন অনন্য মমতা। ভগবানের প্রতি এই মমতা সেদিনই যাবে যেদিন এই অনিত্যম অসুকম সংসারের অসারতা, সংসারের অনিত্যতা আমি উপলব্ধি করতে পারবো। আপনারা অপরাধ নেবেন না। 19 আমরা দেখেছি, এই করোনা কোভিড আসার পরে দেখেছিলাম এই জগতের প্রেম, জগতের ভালোবাসা কত ক্ষুণ্ণ। আপনাদের মনে পড়ে? মনে আমাদের আর পড়েছে। লাশের সারি নিয়ে চিতার জন্য 12 ঘন্টা 24 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। কেউ বা পোড়াতে না পারে শবদাহকে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছেন। কখনো মৎস্য কুড়ি করে খেয়েছে হাঙের কুমির, কখনো শৃগাল কুকুরের ভক্ষ হয়েছে এই দেহ। অবাক হতে হয়, কোন গ্রামে কোন মানুষের মৃত লাশ 3 দিন ঘরে আবদ্ধ হয়েছিল, তাকে শবদাহ অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য কোনো আপনজন পাওয়া যায়নি। বেশি দিনের কথা নয়। এ কথা ভুলে গেলে হবে না। জগতের মমতা, জগতের ক্ষণভঙ্গুরতা, এই জগতে প্রেম নাই। এই জগতে অনিত্য কাল কবলিত সংসারে প্রেম ভগবানের প্রতি হয়, ইষ্টের প্রতি হয়, শ্রী গুরুদেবের প্রতি, নামের প্রতি, ধামের প্রতি হয়। এই সংসারের যে প্রেম, সে প্রেমের দৃশ্য আমরা দেখেছি। কিছু মনে করবেন না, অনেক স্ত্রী তার স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা দিয়ে এসছে যাতে লাশটা না নিতে হয়। অনেক সন্তান তার মাকে বন অরণ্যে রেখে চলে গেছে পলায়ন করে, করোনা হয়েছে বলে। এই তো জগৎ, এই তো সংসার। মানুষের লাশ যখন অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশানে যায় তখন দেখবেন সকলে বাইরে চলে আসে, ঘর থেকে রাস্তায় নেমে এসে ওই শবদাহকে অনেকেই নমস্কার করে, প্রণাম করে। কেন জানেন? এই জন্য, তুমি যে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশান যাত্রায় চলেছ, আমাকেও তুমি স্মরণ করিয়ে দিলে আমারও দুপা এগিয়ে যাওয়ার, আমাকেও শ্মশানে যাওয়ার, আমারও মৃত্যু সন্নিকটে তুমি জানালে, তাই তাকে নমস্কার করা হয়, প্রণাম করা হয়। দেখবেন ট্রেনের টিকিট কাটবার জন্য ওই খিড়কির সামনে যে টিকিটটা যে পায়, সবার লক্ষ্য তাকে সামনে যে আসে, যিনি টিকিট পেয়ে যান তখন সব মানুষ লাইনে দাঁড়ানো তার দিকে তাকায়। কেন জানেন? ওই মানুষটা টিকিট পেয়ে চলে গেল মানে আমি দুপা এগিয়ে যেতে পারলাম। অন্যের মৃত্যু দেখলেই মনে হয় আমিও মৃত্যুর কাছাকাছি এগিয়ে গেলাম। এই জন্য এই জগতের যে সম্বন্ধ, একটি রোগ এসে জগৎকে জানিয়ে গেল এইখানের মায়া, এখানের মমতা, এখানের কর্তব্য কত ক্ষণভঙ্গুর। এই জন্য আসুন শ্রীগুরু পাদপদ্মাশ্রয় করে শ্রী ভগবানের প্রতি যে অনন্য মমতা, অনন্য আমাদের যে আসক্তি, প্রীতি, রতি, এগুলি সৃষ্টি তবে এগুলি হবে না। যার প্রেম হয়েছে, যার নব অনুরাগ হয়েছে, তাদের সঙ্গ করতে হবে, তাদের কৃপাসিক্ত হতে হবে।
ভক্ত সঙ্গের মাধ্যমে, অনুরাগীর সঙ্গের মাধ্যমে, প্রেমিক প্রবরের সঙ্গের মাধ্যমে, স্বজাতীয় স্বয় শুদ্ধ প্রেমিক ভক্তের সঙ্গের মাধ্যমে, হরিকথা প্রসঙ্গের মাধ্যমে আমাদের এই প্রেম সঞ্চারিত হবে। মনে পড়ে সেই কথা, সমাগত গোধূলি গোবিন্দ তাকে গোপীরা গোপীকৃত শ্লোকে যেভাবে বলেছেন, বারা পিড়াং নরববু বটু কর্ণায় কর্ণিকার, এটি অপূর্ব। গোপীদের চোখ দিয়ে সেই প্রেমিককে, প্রিয় প্রাণপ্রিয়কে দর্শন, আমরা ভগবানকে এই দৃষ্টিতে কি দেখি? বারহা পিড়াং। আপনারা জানেন শ্রী গোবিন্দের উপদর্শনে গোপীদের নব অনুরাগ, তাদের যে পূর্বারাগ, তাদের যে প্রীতি সঞ্চার, কবে আমাদের এমন হবে? ব্রজের গোপিকাদের এই অনুভূতি আমাদের নিতে হবে সাধু মুখে, মহৎ মুখে, প্রেমিকের মুখে। গোপীরা কি বলছেন, কিভাবে তাদের গোবিন্দ দর্শন হচ্ছেন? এই নব অনুরাগ, এই পূর্বারাগ যদি শ্রবণ করা যায়, তবে অমলপুরাণ ভাগবত বলছেন আমাদেরও গোবিন্দের এই অসমর্থ চরণে রতিমতি জন্মাবে। বারহা পীড়ম। আপনারা জানেন শ্রী গোবিন্দের মুকুটে ময়ূর পুচ্ছ শোভিত হচ্ছে। আচ্ছা, এই ময়ূর পুচ্ছ কোন ময়ূরের পেখমটি, পিচ্ছটি গোবিন্দ মস্তকে ধারণ করেছেন সর্বাপতি উত্তমঙ্গ শ্রীমস্তকে? শুনুন তাহলে, প্রত্যেক ময়ূরের পিচ্ছ গোবিন্দ মস্তকে ধারণ করেননি। মুরলীর ধ্বনিতে গোবিন্দ শ্যামসুন্দর ত্রিভঙ্গ মুরারি যখন সেই রাধা নামে ধ্বনিত, তার মুরলীর ধ্বনি ধ্বনিত হচ্ছে, বৃন্দাবনের ব্রজের আকাশ বাতাস মোহিত হচ্ছে। রাধারানী এসেছিলেন যমুনাতে জল নিতে। রাধারানীর একান্ত প্রিয় এক ময়ূর বংশীর মধ্যে শ্রী শ্যামসুন্দরের রাধা নাম শুনতে শুনতে, শ্রবণে তার কর্ণ পীযূষ রাধা নাম শুনতে শুনতে এগিয়ে এলেন। শ্রী গোবিন্দের সম্মুখে এসে মুরলীর ধ্বনিতে ময়ূরটি নৃত্য করতে লাগলেন। আর তার নৃত্যের সন্ধে শ্যামসুন্দর মুরলীর ধ্বনিতে এক অপূর্ব মনোরম দৃশ্য গোবিন্দের সম্মুখে ভেসে এলো। রাধারানীর প্রিয় এই ময়ূরটি নৃত্য করছে সেই রাধা রাধা নামে। শ্যামসুন্দর ময়ূরটিকে যত্ন করবে বলে যখন ধরতে যাচ্ছেন, ময়ূরটি দৌড়াতে 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 রাধারানীর যমুনা পুলিনে, যেখানে জল গাগরি ভরতে এসেছেন, সেখানে উপস্থিত হলেন। আর রাধারানীর কাছে সম্মুখে এসেই গোবিন্দ রাধারানীকে দর্শন করেই আর বিমোহিত চোখে যখন চার চোখ দু চোখে মিলন হলো, ময়ূরটি আর রাধাময় হয়ে রাধার প্রিয়া সখীর যুগল দর্শন করে নৃত্য করতে লাগলেন। এই নৃত্য দর্শন করতে করতে আর এই বারহা পিরাং ময়ূরটির একটি পাখা গোবিন্দকে উপহার দিলেন। গোবিন্দ ধন্যাতি ধন্য করে ময়ূর পিচ্ছটি মস্তকে ধারণ করে বললেন, আজ তোমার কৃপায় প্রেমময়ীকে, করুণাময়ীকে, ব্রজেশ্বরীকে দর্শন করতে পারলাম। সকলের ময়ূর পিচ্ছটি তিনি মাথায় নেবেন না, রাধারানীর প্রিয় ময়ূরটি আজ রাধা নামে আর নৃত্য করতে করতে যে পেখমটি উপহার দিলেন, গোবিন্দ সেটাই মস্তকে নিয়ে নিলেন। নরবর বপুহ। গোবিন্দকে এই চোখেই দেখছেন গোপীরা, বর্ণনা করছেন। ছিল সুখদেব এই পরমহংস শিরোমণি, তিনি অবাক করেছেন, কামাল করেছেন তার এই বর্ণনাতে। হ্যাঁ, কি বলছেন? নরবর বপু। আপনারা জানেন নটবর, এই নটবর দুই প্রকার। একটি হলো জানেন যারা নট নৃত্যাদি মঞ্চে অভিনয় করে, এরাও করে, এরাও নিজেকে সিঙ্গার করে মঞ্চে নাট্য অভিনয় দি নৃত্য গীতাদি করে, কিন্তু সেই সিঙ্গারটা হয় বিয়োগ সিঙ্গার। কিন্তু কেউ যখন বর বেশে নবপরিণীত আর বধূকে বরণ করতে যায়, তখন তার সিঙ্গারটা সংযোগ সিঙ্গার, সহজে সেই সিঙ্গার নষ্ট হয় না। আমার গোবিন্দ পীতবরণধারী হয়ে নর বপু হয়েছেন, এই জন্য তার সংযোগ বিয়োগ সিঙ্গার নয়, তার সিঙ্গার অনাদিকালের। যারা নরবপু হয়ে মঞ্চস্থ নিত্য গীতাদি করেন, তাদের বিয়োগ সিঙ্গার হয়। দেখবেন নেমে আসলেই সিঙ্গার, তারা আবার
সেই সিঙ্গার মুছে ফেলেন। কিন্তু নরবপু, এই নরবর বপু গোবিন্দের সিঙ্গার অসমর্থ মাধুর্য গোপীরা তা দর্শন করছেন। কর্ণায় কর্ণিকার, আচ্ছা কুসুম কর্ণে দিয়েছেন, কর্ণে গোবিন্দ কুসুম দিয়েছেন, বৈজয়ন্তী মালা তিনি গলে ধারণ করেছেন। আচার্যপাদ টিকাতে লিখছেন, দেখুন কুসুম বৃক্ষের চেতনা আছে, জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন বৃক্ষের অনুভূতি আছে, আছে নয় কি? তাদের ব্যথা অনুভূতি, তাদের অনুভূতি আছে, এটা জগদীশচন্দ্র বসু জগতে প্রমাণ করেছেন। আচ্ছা ফুল তুলতে গেলে সোনা একটা আঘাত লাগে কিনা? ফুলের বৃন্ত থেকে ফুলটা নিতে গেলে আঘাত লাগে কিনা? তো সেটি তো হিংসা। বলে না গো, পরম মনোহর সুন্দরকে মালা পরাবার জন্য আজ প্রকৃতি নিজেই আর পুষ্পিত কুসুমে ফুলে ফলে পল্লবিত হয়েছেন। নিজের কোন শেটের বাগানের ফুল কেউ এনে যদি তার প্রিয়ার খোপায় দিয়ে দেয়, এটা হিংসা হতে পারে। কিন্তু প্রকৃতি জাত কুসুমগুলি যখন কেউ গোবিন্দের জন্য মালা করে, বন্ধু সুন্দরের জন্য মালা করে আনে, সেটা হিংসা নয়, সেটাকেই বলেছে প্রেম। এই জন্য আজকে কর্ণায় ও কর্ণিকার, সেই কর্ণের অপরূপ শোভা বৈজয়ন্তী চ মালাম, রন্ধান বিনুর অধর সুধায়া পুরয়ান গোপবিন্দই। আর তার অধুর সুধার সেই মুরলীর ধ্বনিতে শ্যাম মনোহরের মোহিত, তারা সেই অধুর সুধার জন্য গোপীগণ বড় ব্যাকুল। কথাটি এই জন্য এসেছে, জগতের সৌন্দর্য সৌন্দর্য নয়, প্রিয় পরমের সৌন্দর্যকে, প্রিয় পরমের অসমদ্য মাধুর্যকে কবে প্রেম নয়নে শ্রী গুরু প্রদত্ত সেই প্রেম নয়নে দেখে এমনি করে সর্বস্ব তাকে দিতে পারবো, সর্বস্ব তাকে অর্পণ করতে পারবো। এই প্রেমময়ের এই অসমদ্য মাধুর্য সৌন্দর্যের দিকে আমাদের দৃষ্টি কবে যাবে? সেই গোধূলি বেলায় বংশীর ধ্বনিতে গোপীগণ যমুনা পুলিনে এসে দাঁড়িয়েছেন, আর গোখুর উত্থিত ধুলিগুলো গোবিন্দের শ্রান্ত অঙ্গে যে ঘাম হয়েছে বিন্দু বিন্দু, সেই মুখবিন্দুতে গোখুর উত্থিত উচ্ছ্বসিত ব্রজের ধুলিকানা এসে মিশে গেছে। যেন প্রকৃতি আজ গোবিন্দকে নিজেই সিঙ্গার করেছেন। তার কুন্তল বহ, তার এই কেশে বিন্দু বিন্দু ঘাম, আর সেই ঘর্মেতে বিন্দু বিন্দু শ্বেত ঘর্মে ব্রজের গোখুর উত্থিত ধুলিগুলি গিয়ে পরম শোভিত করে দিয়েছে। আর এই অপরূপ ব্রজ সুন্দরীগণ ততিগণ তারা নয়ন দিয়ে পান করছেন। আচ্ছা পান করতে হয় কি দিয়ে? আমরা ভাগবতে শুনলাম পিবত ভাগবত, ভাগবত পান করো না। আমরা আহার করি, রসপান করি বদন দিয়ে, মুখ দিয়ে। ভাগবত বলছেন কর্ণ দিয়ে হরিকথার অসমৃত পান করো, আর গোপীগণ বলছেন নয়ন দিয়ে সেই মধু সুন্দরের পরম সৌন্দর্যকে তুমি পান করো, নয়ন দিয়েই পান করো। এ নয়ন যেন সর্বদা সেই রূপ মাধুর্যকে, বন্ধু সুন্দরের দিকে একটু প্রেম দৃষ্টি দিয়ে তাকবেন, নয়ন ফেরানো যাবে না। এ নয়ন আর অন্য রূপ আপনার কাছে অসর মনে হবে, সার শূন্য মনে হবে। এই জন্য এই নয়ন দিয়ে যদি সেই অপরূপ রূপের দিকে একবার কেউ চাইতে পারে, তো সেই রূপ মাধুর্যের আর এই জগতের রূপ ভালো লাগবে না। এমনি করেই তো প্রেম সঞ্চারিত হবে, এমনি করেই তো অনুরাগ রাগ জন্মাবে। সুধীবৃন্দ দেখুন, এই প্রেম যদি একবার যদি শ্রীগুরু মহিমায়, ভাগবত প্রসঙ্গ মহিমায়, সাধু সঙ্গের মহিমায়, মমতাটা শ্রী ভগবানের বন্ধু সুন্দরের চরণে আমরা একবার অর্পণ করতে পারি, জোর করে তো হয় না গো। প্রেম কখনই আসবে? তার নাম রূপ লীলা শ্রবণ করতে 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 গোস্বামীপাদ বলেন লোভাত, যদি লোভ জাগে আমারও এমন হয়। আচ্ছা গোবিন্দ দেখুন ভালোবাসা বা প্রেমের মহিমা কি, প্রিয়তাকে কিভাবে আচ্ছাদন করেছেন। গোবিন্দ পীতম্বর ধারণ করেছেন, আর রাধারানী ধারণ করেছেন নীলম্বর। কারণ কি? গোবিন্দ পীতম্বর, পীতবরণ কাকে বলে? সুখ পাখি অর্থাৎ টিয়া পাখির যে পেখম দেখবেন, পেখমে যে রংটা, তাকে বলে পীতবরণ। গোবিন্দ রাধারানীর অঙ্গকান্তিটা, অনুরাগিনীর অঙ্গকান্তিটা ধারণ করবে বলে
আর সেই পীতবরণ পরেছেন। রাধারানীও যেন শ্যামল সুন্দর গোবিন্দের সেই নীল বসনের দ্বারা যেন সেই শ্যামল সুন্দর নীল বসনের অনুভূতি আমার হৃদয়ে জাগে। এই তো ভালোবাসার লক্ষণ, এই তো প্রিয়তার লক্ষণ, এই তো অনন্য মমতার লক্ষণ। এ লক্ষণ ধারণ করেছেন। যদি প্রেমই বুঝতে হয়, অনুভব করতে হয়, ডক্টর মহানত ব্রহ্মচারী ভাগবত গঙ্গন্তরী বারবার ব্রজের দিকে তাকিয়েছেন। উদ্ধব সন্দেশের মতো অনন্য গ্রন্থ দিয়ে তিনি জগতে জানিয়েছেন, ওগো জগৎ জীব, ব্রজের দিকে দৃষ্টি দাও, গোপী প্রেমের দিকে দৃষ্টি দাও। এই প্রেম জগতে প্রকাশ না হলে আমরা অনুভবই করতে পারতাম না। উদ্ধব সন্দেশ আমাদের সামনে এমন করে রসময় শব্দ ব্রহ্মের, রস ব্রহ্মের, অনিন্দ সুন্দরের, গোপিকাদের যে প্রাণ ঢালা প্রীতি, এটা জগৎ অনুভব করতে পারত না যদি তিনি উদ্ধব সন্দেশ না জানাতেন। চলুন আমরা ব্রজের প্রীতি, অনন্য মমতার দৃষ্টান্ত নেই। বহুবার নবনবায়নমান শুনলেও পুরাতন মনে হয় না। গোপীদের অনুরাগ বলতে গিয়ে, মমতা বলতে গিয়ে টিকাকারগণ বলছেন, নারদজি যমুনা পুলিনে আর চলেছেন, তিনি দেখছেন কিছু গোপী ব্রজসুন্দরী ততিগণ তারা যমুনায় বসে যোগ ধ্যান করছেন। গোপীরা যোগ বোঝে, ধ্যান বোঝে, তাদের ধ্যান তো একমাত্র গোবিন্দের নাম রূপ লীলাতেই, তারা অন্য কিছু জানেও না, বোঝেও না। সুধীজন, যখন গোপীরা ধ্যানে মগ্ন যোগ অবলম্বন করেছে, নারদজি গিয়ে আর বিনাতে মধুর কলতানে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব যখন সংকীর্তন করেছে, গোপী চক্ষু মেলে দেখছেন দেবশ্রীপাদ নারদ। গোপীগণ, তোমরা কিসের ধ্যান করছো? তোমরা কেন যোগ অবলম্বন করছো? বললেন, কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলেই যোগ অবলম্বন করেছি। পৃথিবীতে এ কথা আর কেউ বলেনি। নারদজি বলছেন, দেবশ্রীপাদ বললেন, যুগ যুগান্তর মণিগণ আর অমলাত্মা বিমলাত্মাগণ তারা শ্রীকৃষ্ণকে হৃদয় পদ্ম কমলে একটু বসাবে বলে কত ধ্যান, কত যুগ যুগান্তর যোগ অবলম্বন করছে। আর কৃষ্ণকে হৃদয়ে তাড়াবে বলে তোমরা যোগ অবলম্বন করছো? বলো, আমাদের ব্রজনাথকে যদি হৃদয় থেকে তাড়াতে না পারি, তাহলে আমার বেঁচে থাকাই দুরূহ হয়ে গেছে, আমার সংসার করাও দুরূহ হয়ে যাবে। কেন গোপী? শুনবে? তবে নারদ শোনো, সকালবেলা আমি যখন গাভী দহন করছি, সেই গাভী দহন কালে, আচ্ছা ওরা যখন গাভী দহন করতো কি ভাবনা থাকতো জানেন? ভাবনা থাকতো এই দুগ্ধশালিনী গাভীর দুগ্ধগুলি দিয়ে অম্লযোগে দধি করে মাখন করে গোবিন্দ সেবায় যাতে লাগে। এই তন্ময়তার গোবিন্দের অনুধ্যান চিন্তন করতে করতে গোবিন্দ এসে বলছে, গোপী, মা যশোদা কাল ভালো করে আমার উদর পরিপূরণ করে সেবা দেয়নি, বড় ক্ষুধার্ত আমি। গোপী বলছেন, আমি কি করতে পারি? তা দুগ্ধটা পাত্রে না ফেলে বাটটা আমার মুখে দিয়ে টানো না, কিছুটা দুগ্ধ আমার মুখে পড়ুক। গোপী যখন দুগ্ধের বাটটা গোবিন্দের বদনে দেওয়ার জন্য গোবিন্দ বদনের দিকে ধরে টানছেন, দুধ থেকে শাশুড়ি মাতা এসে বলছেন, বাহ, দুগ্ধের পাত্রে দুগ্ধ না দিয়ে দুগ্ধটা মাটিতে ফেলছো। শাশুড়ির তো আর ওই দৃষ্টি নাই যে গোবিন্দই দুগ্ধটা পান করছেন। কত গালি শুনতে হয় জানো? সব সময় যদি সেভাবে অন্তরে বাহিরে আর আমার সমস্ত কাজ ভুল হয়ে যায়, দুপুরে মধ্যাহ্নে রন্ধনশালায় আমি কড়াইতে জল দিতে গিয়ে আর জ্বলন্ত কাঠেই জল দিয়ে কাঠ নিভিয়ে দিয়েছি, বলতো রন্ধনও তো হয় না আমার। তাকে যদি হৃদয় থেকে না তাড়াতে পারি, আমি সংসারে টিকতে পারবো না। জানো, মাঝে মাঝে রন্ধনের দায়িত্ব পড়লে রন্ধনশালায় পরমান্ন লবণ দিয়ে বসি, আর পরমান্নতে লবণ দিয়ে বেশি শর্করাটা দিয়ে বসি, অন্য বস্তুতে রন্ধনও তো হয় না। শোনো, তবে বিকাল বেলা ঘর পরিপাটি করে সাজিয়ে এসেছি, আর গোবিন্দ এসে, প্রাণনাথ ব্রজনাথ এসে সমস্ত ঘর আলুথালু করে দিয়ে যায়। একদিন ক্রোধ করে না সেই গোবর ঘুটে দিতে গিয়ে গোবরটা ছুঁড়ে পারলাম রাগ করে, পড়বে না পড়বে না, শাশুড়ির মুখে গিয়েই পড়লো। বলতো, কৃষ্ণকে না তাড়ালে, হৃদয় থেকে তাকে না সরালে কি করে আমার জীবন, কি করে আমার কর্ম চলবে? এই হলো অনন্য মমতা।
নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে তাদের এই অনন্য ভগবানের মহিমায় বিরাজিত হয়। এ কথা আবেগের নয়, যুক্তি দিয়ে এ কথার কাছে পৌঁছানো যাবে না। যুক্তিতে সব হয় না। মাতৃস্তনে মহানামজি বলেছেন, মাতৃস্তনের অমৃত দুগ্ধ পাওয়ার জন্য সিরিঞ্জ ব্যবহার করো না, সিরিঞ্জে রক্ত আসবে। শিশু সরল ক্ষুধার্ত হয়ে যদি মায়ের কোলে শিশু ওঠে, তবে অমৃত স্তন থেকে দুগ্ধ খরিত হয়। সবকিছু যুক্তি দিয়ে মাপা যায় না। এক গোপী মাতাই কি যেন বস্তু নিয়ে ফেরি করে ফিরছে ব্রজের পথে পথে। ওগো ওগো, তোমরা কেউ নিদ্রা কিনবে? একথা বিচার দিয়ে নয়, একথা ভাব দিয়ে শ্রবণ করুন। এই ভাব রাজ্যে, এই প্রেম রাজ্যে সবসময় যুক্তি সেখানে পৌঁছাতে পারে না। গোপীগণ আবেশে বলতে বলতে চলেছেন, ওগো তোমরা কেউ নিদ্রা কিনবে, ঘুম কিনবে? কেউ তাকে উন্মাদিনী পাগলিনী ভাবলো। কিন্তু এক গোপী এসে বলছেন, ওগো গোপী, আমি ঘুম কিনতে চাই, ঘুম আমার কাছে বিক্রি করো। সুধীজন, ঘুম কখনো বিক্রি করার জিনিস? ঘুম কেউ বিক্রি করতে পারে? তো যিনি ক্রেতা হয়ে এসেছেন তিনি বলছেন, কেন তুমি ঘুম বা নিদ্রাকে বিক্রি করতে এসছো? বলো, কেন জানো? আমি ললিতা সখীর ধ্যান করতে করতে ললিতা সখীর দর্শন পেয়েছিলাম। তাকে নিবেদন করেছিলাম, একবার আমার কুঞ্জে মাধবকে পাঠাও। আমি ললিতা সখীর আশীর্বাদ বর পেয়েছিলাম। আমি নিকুঞ্জ মন্দিরে কুঞ্জ সাজিয়ে বধূর জন্য অপেক্ষাও করেছিলাম। কিন্তু জানো, অপেক্ষার প্রহর গুনতে 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 ভোরবেলা আমার নিদ্রা নেমে এলো। আর নিদ্রা যখন ভাঙলো, দেখলাম বিবাহাবরী সমাপ্ত, প্রায় সূর্যের কিরণ উদ্ভাসিত হয়েছে। দেখলাম আমার বধূ এসেছিল, কিন্তু আমার কুঞ্জ মন্দিরের দুয়ারে তার ধ্বজ অঙ্কুশ দিব্য চরণ চিহ্ন ধুলিকাতে অঙ্কিত হয়ে আছে। আমাকে ঘুমানো দেখে আমার বধূ কুঞ্জ হতে বিদায় নিয়েছে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, যদি ঘুমালে তাকে না পাই, দুয়ার হতে হারাতে হয়, আর কোনোদিনই ঘুমাবো না। সুধীজন, এই জন্য গোপী বলছে, আমি নিদ্রাকে বিক্রি করতে এসছি, আর আমি ঘুমাবো না। আচ্ছা, তুমি কেন নিদ্রা কিনতে এসছো? তোমারও যা কারণ, আমারও একই কারণ। জানো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে শ্যামসুন্দরের গলে মালা পরাচ্ছিলাম, কিন্তু স্বপ্ন ভঙ্গর পরে দেখলাম শ্যামসুন্দর তো নাই। তাই সেদিন থেকে মনে করেছি, যদি জাগলেই তোমাকে হারাতে হয়, আর জাগবো না, ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকেই দেখব। আর আমি জাগবো না, ঘুমিয়ে ঘুমিয়ে আমি তোমাকেই দেখব। সুধীবৃন্দ, এই জন্য এই যে মমতা, এই যে শয়নে স্বপনে তার সুখের জন্য নিজের সর্বসুখ জলাঞ্জলি দেয়া, এই সর্বসুখ জলাঞ্জলি দেওয়ার মাধ্যমেই এই অনন্য মমতা গোপী প্রেমের শিক্ষা উদ্ধব সন্দেশে বারবার দিয়েছেন। ব্রজ সুন্দরীদের কাছে, গোপীদের কাছে অনন্য সেই মমতা, অনন্য সেই প্রেমের সংবাদ আর উদ্ধবজির দ্বারা মহানামজি জগতে প্রকাশ করেছেন। আসুন, এখানে কথা বলবার আমার ধৃষ্টতা কোথায়? এই নর্দমার নরকের কীট অভাজন, এখানে কথা বলবার মতো দুঃসাহস কোথায়? পাশে যারা বসে আছেন, এই প্রেমের লক্ষণ তখনই হবে, কথাং বিনা রমহস্যং দ্রবতা চেতসা বিনা। যদি হরি নামে, হরি কথায় আমার লোম হর্ষণ না হয়, চোখের জলে আদৃত না হয়, হৃদয় নির্মল না হয়, তবে প্রেম এলো কি করে? আপনাদের মনে পড়ে, যদি কোনো মাতাজির কাছে তার প্রবাসী পুত্র পত্র লেখে, সেই পত্রটা মা পড়তে পারে না, নিরক্ষর। কোন মাস্টার মশাইয়ের কাছে কি বলছেন, আমার খোকার চিঠিটা পড়ে দাও। চিঠি লিখেছে, মা প্রণাম নিও, তোমার মুখ দেখতে বড় ইচ্ছা করে, কেমন আছো মা? এই কথা মাস্টার যখন পড়ছেন, মা ঝরঝর করে কাঁদছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার যদি জিজ্ঞাসা আসে, মাস্টার মশাই কি চিঠি পড়তে পড়তে কাঁদছেন? কাঁদছেন না। মা কাঁদছে কেন? একই তো ভাষা। আসলে মায়ের অনন্য মমতা তার আত্মজ সন্তানের প্রতি। তাই সন্তানের প্রতিটা শব্দ মায়ের হৃদয়কে দ্রবীভূত করছে। তার প্রতিটা কথা হর্ষণ এবং দ্রব্য চেতসা
তার ভিতরে চেতনায় উপলব্ধিতে দ্রবীভূত হচ্ছে হৃদয়। মা তুমি কেমন আছো, এই শব্দটাই মায়ের চোখে জল এনে দিচ্ছে। আমি বলি কি, সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক যখন সাধু সঙ্গে ভজন আসবে, ভজনের দ্বারা অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ক্রমে প্রেম আসবে, অনন্য মমতা আসবে, তখনই তো এই লক্ষণ প্রকাশ হবে। চিত্তের দ্রবতা ব্যতীত আমাদের অনন্য মমতার প্রকাশ কিভাবে হবে? হরিকথায় হরি নামে আমাদের চিত্ত বিগলিত হয় কি? হরিকথায় হরি নামে যতদিন আমাদের চিত্ত বিগলিত দ্রবীভূত না হচ্ছে, দেখুন ভাব কিন্তু, ভাবের লক্ষণ কিন্তু প্রেম বলা হয়নি। আমরা দুর্বল চিত্ত অনেকেই হরি নামে হয়তো অশ্রু বিসর্জন দেই, কিন্তু সেই অশ্রু যদি আমার স্বভাব সংস্কার না করে, আমার চিত্তকে নির্মল না করে, ভগবানের প্রতি মমতা না আনে, তবে সেটা বিকার মাত্র, সেটাকে ভাব বলা যায় না, প্রেম বলা যায় না। এই জন্য প্রেমের লক্ষণে বলেছেন সম্যক মসৃণ সাত মমতা ওশিয়ায় সুপ্ত। সম্যক ভাবে হৃদয় যখন অত্যন্ত গাঢ় মমতার আবেশ আসবে, তখনই তো প্রেম বলা যাবে। নিজের দিকে প্রশ্ন করুন তো, শ্রী ভগবানের নামে বিগ্রহ দর্শনে আমাদের এমনটা হয় কিনা, আমাদের দ্রবীভূত হয় কিনা? তটস্থ লক্ষণ বলেছেন এবং স্বরূপ লক্ষণ বলেছেন। তো সেই স্বরূপ এবং তটস্থ লক্ষণে যেদিন হরি কথাতে হরি নামে চিত্ত বিগলিত হবে, হৃদয় দ্রবীভূত হবে, চোখের জলে আর্দ্র হবে হৃদয়, স্বভাব সংশোধন হবে, ভগবানের প্রতি অনন্য মমতা জাগবে, তাকেই তো বলে প্রেম। এই মমতার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি পাঠ বিশ্রাম রাখবো। আমি বলবার ভাষা হারিয়ে ফেলেছি। আমি এখানের যোগ্য নই, এ স্থানের যোগ্য নই, তবু কৃপা করে বন্ধু সুন্দর আজ এই শ্রীনাম মহানাম সম্প্রদায়ের এই শ্রীঅঙ্গন কৃপা করে এই জীবাধমকে ব্যাসপীঠে বসিয়েছেন। বারবার বলছে আমি যোগ্য নই, তবু বলবো এই অনন্য মমতার একটি দৃষ্টান্ত দিয়েই আমরা পাঠ বিশ্রাম করব। এই মমতা, এই হৃদয় দ্রবীভূত হওয়া আমাদের প্রেমের লক্ষণ সেদিনই ভাব প্রকাশ হবে, যেদিন এই অনন্য মমতায় আমরা ভালোবাসতে পারবো। আপনাদের মনে আছে, সুবল সখা গোবিন্দের সাথে খেলতে খেলতে হঠাৎ উঠে যাচ্ছেন, আর লীলাতে যখন উঠে যাচ্ছেন, শ্রী গোবিন্দ সখার হাত ধরে বলছে, প্রাণ সখার কোথায় যাচ্ছ? সুবল বলছে আমি শ্বশুরালয়ে যাচ্ছি কানাই। গোবিন্দ বলছেন আমিও যাব। বলে শ্বশুরালয় কি, কাকে বলে? কোন গ্রাম? গোবিন্দ জানে না শ্বশুরালয় কাকে বলে। বলে কোন গ্রাম? তো যদি কোনো গ্রাম হয় আমি সেই গ্রামে যাব, শ্বশুরালয়ে যাব, আমাকে নিয়ে যাও। আচ্ছা শ্বশুরালয় কাকে বলে কানাই, তুই কি বুঝিস? বলে না বলেই তো তোর সাথে শ্বশুরালয় যাব। বললেন বিবাহ করার পরে যে সহধর্মী বা স্ত্রী পাওয়া যায়, সেই স্ত্রীর আর ভূমিষ্ঠ স্থানকেই স্ত্রীর পিত্রালয়কে শ্বশুর বাড়ি বলে। তুই তো বিয়ে করিসনি, এই জন্য তোর জন্য শ্বশুর বাড়ি নয়। ও বধূকে আনতে যাচ্ছিস, তবে আমিও তো শ্বশুর বাড়ি যাওয়ার সাথ যাচ্ছে, তো তুই নিয়ে যাবি না? তবে কথা দে, তোর বধূকে আনলে তুই আগে আমাকে দেখাবি। সুবল বলল কথা দিলাম, বধূ আনলে আগে তোকে দেখাবো। আর কিশোর গোপাল মার আঁচল ধরে বলছেন, মা আমাকে বিয়ে দাও, কারণ আমি শ্বশুর বাড়ি যাব। যশোদা মা বললেন, নন্দ বাবাকে বলবো কানাই, তোর জন্য পাত্রী দেখতে বলবো, আর তোকে বিয়ে দেবা এ সাধু আমার। এই বলে গোবিন্দকে নিরস্ত করলেন। আর সেই বৈকালিক সময়ে সুবল আসছে দেখে আর পথের দিকে চেয়ে আছে, বধূ দেখব, আমি নববধূকে দেখব। গোবিন্দ বড় আশা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে আছে। রথ থেকে নামলো বটে। সুবল সখা যাকে বিবাহ করে আনলেন তার নাম মাধবী দাসী। মাধবীর মা আসার সময় বলছে, মাধবী রে, আমি তোর গর্ভধারিণী, একটা তোর কাছে নিষেধাজ্ঞা আছে। বৃন্দাবনে এমন একজন আছে, প্রতিজ্ঞা কর তার মুখের দিকে তাকাবি না। কে সে মা? তোর স্বামী সখা, তাদের প্রাণপ্রিয় বন্ধু কানাই। কানাইয়ের মুখপানে যেন কখনো চাইবি না। কেন মা? পতির সখার দিকে তাকাবো না কেন?
বলে ওর দিকে যারা একবার দৃষ্টি দিয়েছে তাদের সংসার চুলোই গেছে রে, তাদের আর সংসার করা হয়নি, তাদের সংসারের মমতা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার আদেশ, মায়ের আদেশ, সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, সব মমতা নষ্ট হয়ে যাবে যদি ওদিকে একবার ফিরে তাকাস। আর মাধবী তখন ঘোমটাটা বুক পর্যন্ত নিয়ে অপেক্ষা করছে। ব্রজের রথ থেকে যখন লাভলো না, কৃষ্ণ বড় উৎকণ্ঠা নিয়ে গিয়ে বলছে, সুবল বধূ কেন ঘোমটা পরে, একবার দেখা বধূর মুখ, নূতন বইয়ের মুখটা দেখা। সুবল কানে কানে মাধবীকে বলছেন, আমার সখা এসেছে, প্রাণ সখা, তুমি ঘোমটাটা উত্তোলন করো, তুমি তোমার মুখটা দেখাও, দেখতে চাইছে। মুখ ইশারা করে তার পতিদেবকে বলছেন, নিষেধ আছে, আমি ওনাকে মুখ দেখাবো না। সুবল, আমার মুখ দেখবে না, ওর মুখটা দেখতে দেবে না, এত আশা করে এসেছি। আসলে কি হয় জানেন, এ জগতে নয়ন পেয়েছিলাম যে কারণে, তাকে দেখা হলো না। এই নয়নের সার্থকতা হলো শ্রী ভগবানকেই দর্শন করা, প্রাণ প্রিয়কে দর্শন করা। অক্ষ ফলম তাদিশ দর্শনই, আমাদের চোখের ফল লাভই হলো ভগবানকে দর্শন করা, মাধুর্য মূর্তিকে দর্শন করা, শ্রীগুরু পাদপদ্মকে দর্শন করা, ভক্ত বদনকে দর্শন করা। আসলে আমাদের জীবনে এই হয়, যাকে দর্শনের জন্য চোখ পেলাম তাকে দর্শন করতে পারলাম না। অক্ষ ফলং তাদিশ দর্শনহি, গাত্র ফলং গাত্র স্পর্শহি। এই দেহ পেয়েছি শুদ্ধ ভক্তকে আলিঙ্গন স্পর্শ পাওয়ার জন্য। এই দেহের সত্যকতা শুদ্ধ প্রেমিকতম স্নিগ্ধ ভক্তের স্পর্শ পাওয়া। জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি, এই জিহ্বা পেয়েছি শুদ্ধ ভক্ত ভগবানের মহিমা কীর্তনের জন্য। এই জিহ্বার ফসলই, ফল লাভই হলো, প্রাপ্তি হলো মুখ দর্শন করা। দুর্লভতা হি ভাগবত লোকে, আর শুদ্ধ ভাগবত ভক্তের সঙ্গ পাওয়াই তো দুর্লভ। মাধবী, মাধবী তুমি মুখ দেখাবে না আমায়, আমি তোমার পতুর একান্ত বন্ধু, পতির একান্ত অন্তরঙ্গ বন্ধু। বললেন, না আমি মুখ দেখাবো না। কৃষ্ণের চোখে জল এলো, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করে বললেন, আমিও প্রতিজ্ঞা করলাম, একদিন তোমাকে অঝরে কাঁদতে হবে আমার মুখ দেখবার জন্য, একদিন তোমাকে ছটফট করতে হবে আমার বদন দর্শনের জন্য, সেদিন তুমিও আমাকে দেখতে পাবে না, আমি বলে দিলাম। ভগবানকে দেখতে হবে, চাইতে হবে তার মাধুর্যকে। আমি কিছুদিন আগে আঙিনায় এসে বন্ধু সুন্দরের দিব্য সন্ধ্যা আরতি দর্শন করেছিলাম। কি মহিমাময়, কি প্রাণ ঢালা আরতি! এগুলি দর্শন করবার জন্যই তো চোখটাকে পেয়েছি। এর দুদিন বাদে এই মাধবী দাসীর কি দশা হলো জানেন? সকালে যখনই ঘুম ভাঙে তখনই কৃষ্ণের মহিমা, কৃষ্ণের অসমধ্য গুণগান, যেখানে যায়, যার কাছে যায়, ওগো কৃষ্ণ বদন যে দেখেনি তার দিনই শুরু হয়নি, ওগো কৃষ্ণ বদন যে দেখেনি তার জীবনই বৃথা। এভাবে যেখানে যায় কৃষ্ণ মহিমা, কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণের লীলা অবলোকন। সবার কাছে আকাশে বাতাসে অন্তরিক্ষে কৃষ্ণের মহিমা মাধুর্য শুনতে শুনতে মাধবী বলল, এ কি ভুল করেছি আমি, তাকে দেখতে পাবো না? সমগ্র ব্রজের বৃক্ষ লতা পশু পাখি সকলেই তো তার দর্শন অভিলাষ করে। আজ তো বৃন্দাবনের শাখা পোশাখাগুলো কৈকচ্ছময় তার চরণ পাওয়ার জন্য নিচের দিকে ধাবিত হয়ে আছে শাখা পোশাখা। শুধু আমি দেখতে পাবো না? মা আমাকে এমন প্রতিজ্ঞা কেন করালো? কি করেছে জানেন? সারাটি রাত্রি কেঁদেছে, হে শ্যাম সুন্দর, হে শ্যাম সুন্দর, আমি ভুল করেছি, অন্যায় করেছি, একবার বদন দেখাও। সারাটা রাত কেঁদেছে, সারাটা রাত চোখের জল ফেলেছে সেই ব্রজনাথকে, ব্রজ সুন্দরকে দেখবার জন্য। সকালে আবেশে প্রভাতে আর সাথীদের সাথে না গিয়ে, তার ব্রজবাসীদের সাথে না গিয়ে একাকী যমুনাতে গেছেন। সারা রাত ধরে যে গোবিন্দের দর্শনের জন্য কাঁদে, সারা রাত ধরে যে ব্যাকুল হয়, গোবিন্দের হৃদয় দ্রবীভূত হলো। আমি বলেছিলাম না, একদিন আমাকে দর্শনের জন্য তোমাকে কাঁদতে হবে, সহজে তুমি দেখতে পাবে না। যমুনায় যখন জল ভরছে জানেন, শ্যাম সুন্দরের কথা মনে করতে 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 জল ভরে কলসিটা এত ভারী লাগছে, কলসিটা তুলতেই পারছে না।
সুধীজন, কলসি যখন তুলতে পারছেন না, গোবিন্দ একাকী এসে যমুনা পুলিনে দাঁড়িয়েছেন। আমার কি মনে হয় জানেন, এই জগতে তার জন্য যারা প্রতীক্ষা করে, এ নয়ন যাদের জন্য পিপাসিত থাকে, শ্রী শ্যাম সুন্দর তাদেরকে বঞ্চিত করতে পারেন না। শ্যাম সুন্দর যমুনায় এসে দাঁড়িয়ে বলছে, কি গো, জলের ঘোড়া তুলতে পারছ না, কলসি ঘাগর তুলতে পারছ না? গোবিন্দ কলসিটা তুলে দিতে গিয়ে এই ঘোমটাটা পড়ে গেল। শ্যাম সুন্দরের, অবিরাম সুন্দরের মুখবদনে যখন নয়ন একবার গেল, ওই নয়ন দেখবার সাথে সাথে আর মাধবী মূর্ছিত হয়ে পড়ে গেল। ওই প্রেমময়ের সচ্চিদানন্দ রস ব্রহ্মের আনন্দের বদন দর্শন করে মাধবী মূর্ছিত হয়ে পড়ে গেল আবেশে। যখন অন্য সখীদের দ্বারা, সেবার দ্বারা তার চোখের দৃষ্টি খুলল, তার মূর্ছা গেল, তখন একটাই শব্দ, কাকে দেখলাম আমি? ওগো, আর একবার দেখাও। এ প্রাণ বাজবে না, তোমরা একবার তাকে দেখাও, একবার সেই বদনকে দেখাও। একবার যার নয়ন মনে ওই রূপ ধরেছে, আর কোনো কিছু তার কাছে প্রিয় লাগে না, বারবার কাঁদছে। সবাই বললেন, কি রে, তাকে তো দেখা দিসনি, আজ তাক দেখার জন্যই এত ব্যাকুল হলি? বলে, তুই আর কাউকে না, আমাদের ব্রজনাথকে, শ্যামসুন্দরকে, প্রিয়কেই আজ দেখেছিস তুই। সেই যে ঘরে গেল মা, আর তার সংসার কাজে মন বসে না। যত ঘর অন্ধকার করে, অন্ধকারের জ্যোতির্ময় সেই বদনই তার, সেই নয়নই তার নয়নে ভেসে আসে। সেই প্রেম রঞ্জিত নয়নে এমনি করে সে বারবার বারবার ব্যাকুল হয়, কাঁদতে থাকে। সুধীজন, আর একদিন সুযোগ হয়েছিল, যেদিন গিরিরাজ ধারণ করেছিলেন গোবিন্দ, গিরিধারী হয়ে যেদিন ধারণ করেছিলেন, সেই দিন এসেছিল। সেই দিন মাধবীও সকলের সাথে, আর গিরিরাজের দর্শন এসে দেখছে গিরিরাজকে দর্শন করতে পারছে না। সেই দিনই সমস্ত সখীবৃন্দ নিবেদন করেছিল, রাধারানীও নিবেদন করেছিল, শ্যাম সুন্দর, মাধবী তোমায় দেখতে চাইছে, দর্শন দাও। সে কেন তোমায় দেখছে না? বললেন, ওই মুখ আমাকেও সে দেখতে দেয়নি, ওকে বলে দাও এই জন্মে আমাকে আর পাবে না, এই জন্মে আমার দর্শন সেবা অনুরাগ পাবে না। তবে আশীর্বাদ করছে, আগামী জন্মে তিনি মীরাবাই হয়ে জন্ম নেবেন। এই মাধবী হলো আমাদের এই যুগের মীরা। মীরা হয়ে যখন জন্ম নেবে, তখন মীরা আমাকে দর্শনের জন্য, আমাকে প্রাপ্তির জন্য তার রাস সুখ ছেড়ে, সসুখ বাসনা ছেড়ে মীরা ভিখারিনী হয়ে রাস্তায় বেরোবে। মীরা, আমার জন্য তোমায় কাঁদতে হবে, সর্বসুখ জলাঞ্জলি দিতে হবে। এই মীরা জানেন, তিনি মেওড়ায় যে পরিবারে জন্মেছিলেন, বিবাহ হয়েছিল, আর রাজ পরিবারে রাজবধূ হয়ে রাজ সুখ সয়নি। এই মীরা কাঙালিনী ভিখারি হয়ে কত পরীক্ষা, কত লাঞ্ছনা, কত গঞ্জনা পেয়ে ব্রজের পথে উঠেছিলেন। ব্রজের নগরে নগরে যখন তিনি কীর্তন করছেন তার গিরিধারীর, শ্যামসুন্দর ব্রজবাসীকে বলছেন, যাও, মীরা 2-3 দিন মুখে কোনো আহার দেয়নি, তোমরা মীরাকে যে একটু প্রসাদ মিলাবে, সে গোবিন্দের কৃপা পাবে, সে গিরিধারীর কৃপা পাবে, যাও। মীরাকে এনে যখন সবাই ব্রজবাসীরা প্রসাদ দিচ্ছে, বলে, আমি প্রসাদ পাইনি। কে বলল? বলে, জানো, এক কিশোর বালক ধেড়ি পিটিয়ে বলছেন, মীরা কিছু মুখে দেয়নি, যাও মীরাকে প্রসাদ দিয়ে এসো। বৃন্দাবনের অলিতে গলিতে এই সংকীর্তন নৃত্য দ্বারা মীরা যখন এমনি করে পাগলিনী প্রায় হয়ে তাকে খুঁজছে, একদিন গোবিন্দই তাকে স্বপ্নে নির্দেশ দিলেন, মীরা, তোমার স্থান দ্বারকায়, তুমি দ্বারকায় যাও। এই প্রেম তাকে কাঁদিয়েছিল, এই দর্শনের জন্য সে বড় ব্যাকুল হয়েছিল। সে রাজ রানী হয়ে সর্বসুখ জলাঞ্জলি দিয়ে পথে বেরিয়েছিল। এই বাবাজিরা যেমন তাদের জীবনের সবকিছু বন্ধু সুন্দরের চরণে দিয়ে নিজের জীবন, যৌবন, সুখ, সমৃদ্ধি, সংসারের সব অর্পণ করে দিয়েছে, এমনি করে দেওয়াই তো অনন্য মমতা, এমনি করে সমর্পণ করাই তো প্রভুকে ভালোবাসা। প্রেমের জন্য যদি কিছু ত্যাগ না করলাম, তবে সে প্রেম নয়। মীরা চলে গেল দ্বারকাধীশ মন্দিরে। মন্দিরে দর্শন করতে করতে পূজারীকে বলল, বাবা, আর একবারের জন্য দেখতে দাও সেই মুরালী মোহনকে। দ্বারকাধীশকে দর্শনের আশায় বলল, মীরা, তোমাকে কি বাধা দেবে? মীরা,
যাও মন্দিরের মধ্যে যাও। সেই মন্দিরে প্রবেশ করে তার গিরিধারী লালের সামনে মীরা গীতাঞ্জলি পুষ্টে বলেছিল, আর দূরে রেখো না তুমি, তোমার নিত্য লীলাতে আমাকে কৃপা করে, তোমার বদন না দেখে বড় ভুল করেছি, তোমার ভজন না করে বড় ভুল করেছি, আজ আর দূরে রেখো না, আমি আর পারবো না, তোমার নিত্য লীলাতে আমাকে নিয়ে নাও। মীরা আকুল করন্দনে প্রাণের প্রীতি জানিয়ে যখন তার দ্বারকাধীশকে নিবেদন করেছে, কি বলবো, মীরার এই অন্তরের প্রার্থনাতে দ্বারকাধীশ মীরাকে আত্মসাৎ করে নিলেন, মীরাকে নিজের মধ্যে লীন করে নিলেন। তার গিরিধারী মীরার কাপড়ের অবশিষ্ট অংশটা গিরিধারীর মুখে পাওয়া গিয়েছিল। আমি এইটুকু নিবেদন করব, আসুন শ্রীগুরু মরিমায়, বন্ধু সুন্দরের মহিমায় হৃদয়ে ইষ্টকে এভাবেই অনন্য মমতার দ্বারা, হৃদয় দ্রবীভূত দ্বারা এই জগতে যদি দেখতেই হয় নয়ন ভরে, শুধু যেন তার মূরতি দেখি, যদি দেখতেই হয় সবার মধ্যে তাকে দেখি, আর এমনি করে এই ব্যাকুলতায় অনন্য মমতায় জীবনের বাকি দিনগুলো যেন সেই ভালোবাসার প্রিয় পরমের চরণেই নিবেদন করতে পারি। আমি আজ আপনাদের বড় বড় অপরাধ করে বসেছি আপনাদের চরণে। এত অসংখ্য শুদ্ধ ভক্তদের এই শ্রী অঙ্গনে বলবার মতো আমার যোগ্যতা, দক্ষতা, পাণ্ডিত্য, বিদ্যা কিছুই নাই। তবু বলবো, এই ধুলি মাখবার, এই স্থানে এসে দর্শন করবার বড় লালসা ছিল। বন্ধু সুন্দর সেই লালসা পূর্ণ করলেন। এই শ্রীঅঙ্গন আপনারা যারা পেয়েছেন তারা ধন্য, আমাদের বঙ্গদেশ ধন্য যে এই শ্রীঅঙ্গন আমরা পেয়েছি। আসুন এই শ্রীঅঙ্গনের ধুলি মেখে আজকে আমরা বন্ধু সুন্দরের চরণে এই নিবেদন করি, যেন এই জন্মেই তোমার প্রতি অনন্য মমতা হয়, এই জন্মেই তোমার চরণে আমরা আত্মনিবেদন করতে পারি। এইটুকু জানিয়ে